ইসরায়েলের যাত্রাভিমান ও বেদখলের নেশা এমনই যে ফিলিস্তিনিদের হয় নির্মূল করে ছাড়বে, নয়তো এলাকা ছাড়া করবে। এসব করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীকে ব্যবহারের যে নমুনা দেশটির সরকারগুলো দেখাচ্ছে তা জঘন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এবং নির্দেশ পালন করতে গিয়ে ইসরায়েলি সেনারা হতাহতের শিকার হচ্ছেন, মানসিকভাবেও অসুস্থ হচ্ছেন, তাদের অস্ত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাতেও ইসরায়েলি সরকারের কিছু আসে যায় না। সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন বলছে, শুক্রবারও ইসরায়েলের দখল করা আল কুদস এলাকার বাব আল সিলসিলায় এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হন। অবশ্য এর পরপরই যুবকটি পুলিশের গুলিতে নিহত হন। ঘটনার পরে আল কুদস এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করে ইসরায়েল এবং পুরো এলাকা ঘিরে ধরে সাঁড়াশি অভিযান চালানো হয়। ফিলিস্তিনি প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে এই ছুরিকাঘাতের প্রশংসা করেছে। বিবৃতিতে তারা বলছে, এই ঘটনায় প্রমাণ করে যে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনী পেরে উঠছে না। গোটা ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি ও সব ফিলিস্তিনিদের সোচ্চার হতে আহ্বানও জানানো হয় বিবৃতিতে। আল মুজাহিদিন মুভমেন্ট নামক সংগঠনও ওই ঘটনার প্রশংসা করে বলেছে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বতঃস্ফূর্ত ও অব্যাহত সাড়াদানেরই অংশ ওই ছুরিকাঘাত। ওই যুবকের আত্মদানে দখলদার বাহিনী ভড়কে গেছে বলেও মন্তব্য করেছে আল মুজাহিদিন মুভমেন্ট। সংগঠনটি বলছে যে ওই ঘটনায় প্রমাণ করে ইসরায়েলি বাহিনী ক্রমশ দুর্বল ও ব্যর্থ হয়ে পড়ছে। এমন আরও অনেক ঘটনা সহ সার্বিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। প্রতিদিনই ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার পাশাপাশি প্রতিরোধের বার্তাও জ্বলজ্বল করে। শুক্রবার পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সাথে ইসরায়েলি বাহিনীর ব্যাপক গোলাগুলি চলে। ঘটনাটি এমন, আরাবা শহরে একদল ফিলিস্তিনি যুবকের প্রতিবাদ প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী টিয়ার শেল ছুঁড়তে বাধ্য হয়। এরপরই ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় ফিলিস্তিনি যোদ্ধারা। এই যোদ্ধারা হচ্ছেন ফিলিস্তিন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের জেনিন ইউনিট। ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর গুলির বৃষ্টি ঝরিয়েছে বলে তারা দাবি করেছে। এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলেও দাবি তাদের। আল কুদসেরই আল ইয়ামন ইউনিট আরেকটি অভিযান চালিয়েছে ইসরায়েলি পদাতিক বাহিনীর বিরুদ্ধে। তারা KJ-37 ও সিজিল বিস্ফোরক দিয়ে ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এ ঘটনায়ও ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি তাদের। পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আল আকসা শহীদ ব্রিগেডও ইসরায়েলের তায়াসির প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়েছে।